ঠিক আছে, এবার স্টার্ট করে দেব। প্রথম অঙ্কটা তোমরা লেখো যে 1 ডজন জিনিস পি টাকায় কিনে, দেখো 1 ডজন জিনিস পি টাকায় কিনে, ঠিক আছে, লেখো প্রথম অঙ্ক। 1 ডজন জিনিস পি টাকায় কিনে এবং এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করা হয়। 1 ডজন জিনিস পি টাকায় কেনা হয় আর প্রতিটা জিনিস P/8 টাকায় বিক্রি করা হয়। বুঝলাম? P/8 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ কত বের করো। আরেকবার বলুন তো। বোর্ডে দেখিয়েছি, লিখে নাও। ওই তো, 1 ডজন জিনিস পি টাকায় কিনে প্রতিটি জিনিস P/8 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ কত? লেখা হলে বলবে। হয়েছে স্যার। অঙ্কটা কিছুই নেই, দেখ লেখা হয়েছে তো রেজাউল? হ্যাঁ স্যার, লেখা হয়েছে। ঠিক আছে, করো। শ্রীমন্ত, এই প্রথম অঙ্ক, এটা একদমই সোজা অঙ্ক, মানে করো, লেখো অঙ্কটা। 1 ডজন জিনিস পি টাকায় কিনে, বোর্ড স্ক্রিনটা থেকে লিখে নাও, বোর্ড থেকে। প্রতিটি জিনিস P/8 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ কত? শ্রীমন্ত, লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, না বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, করো 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 করো। এখনো অ্যান্সার এলো না কেন? বাকিদের অ্যান্সার কি সাথী কথা এলো বলো? কয়েক সেকেন্ডের অঙ্ক, একটু টাইমে জয়েন করো তোমরা সবাই। মৌমিতা, অঙ্কটা লিখে নাও। তুমি তো এই জয়েন করলে, প্রথম অঙ্ক চলছে আজকের। লোপা কত এলো? স্যার করছি। কয়েক সেকেন্ডে করা উচিত অঙ্কটা। যাই হোক, ঠিক আছে, করো। মৌমিতা, লেখা হয়ে গেলে বলবে, হ্যাঁ। 1 ডজন জিনিস পি টাকায় কিনে প্রতিটি জিনিস P/8 টাকায় বিক্রি করলে প্রফিট পার্সেন্টেজ কত হয়? মৌমিতা, লেখা হয়ে গেলে বলবে। স্যার 50। উত্তর নেই আমার কাছে। বলে দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, করো করো, সবাই করো। আর বাকি অঙ্কগুলো আমি উত্তর লিখে রেখেছি, অ্যাকচুয়ালি এগুলো লিখতে হয়নি আমার।
হলো, এত সময় লাগে কেন? সাথী বলো, সাথী বলো। সাথী বলো কত এলো? আচ্ছা না, স্যার 12p/8, তারপর আর হচ্ছে না, কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা স্যার অ্যান্সার কি 50 হবে? ওই 50 হবে মনে হচ্ছে, কারণ আরেকজনের তো 50 এসছে, তাহলে তোমার 50 এলে তো 50 অ্যান্সার হবে। আচ্ছা দেখছি, অ্যান্সারটা এসছে যখন দেখছি। ঠিক আছে, করে দিচ্ছি এবং করে দেখো। প্রফিট পার্সেন্টেজ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটা প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, নতুন একজন জয়েন, সুজাতার নতুন প্রথম ক্লাস নাকি তোমার? স্যার এটা ওই আমি সুজাতা আগের বার করেছিলাম আমার অন্য ফোন থেকে, ওটাতে ছবিটা শো করছিল, অ্যাকচুয়ালি আমি সুজাতাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। অঙ্কটা ঠিক আছে করিয়ে দিচ্ছি, অঙ্কটা তুমি রেকর্ডিং এ দেখিয়ে নিও আর অঙ্কটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, মানে আমি জাস্ট সেলিং প্রাইস আর কস্ট প্রাইস ওইভাবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিসের ক্রয় মূল্য যদি পেয়ে যায় আর একটা জিনিসের বিক্রয় মূল্য পেয়ে গেলে আমি প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। একটা জিনিসের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তো পেয়ে গেছি p/8, তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য আমি পাবো না? এক ডজন মানে 12টা জিনিসের ক্রয় মূল্য কত? p টাকা, তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত? p/12, তাই তো? সেলিং প্রাইস কত? p/8, p/8 মাইনাস p/12 বাই, আবার কে রিয়া জয়েন করলো? আচ্ছা ঠিক আছে, রিয়া অঙ্কটা দেখে নাও, এটা প্রথম অঙ্ক চলছে, রেকর্ডিং এ দেখে নিও। ঠিক আছে স্যার। এটা বাই কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে p/12 ইন্টু 100%। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে যেটা আমরা করব, 12 আর 8 এর লসাগু কত হচ্ছে? কত হচ্ছে বলো? 24, তাই তো? 24 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, পি পি কেটে যাবে। এটাকে 24 দিয়ে গুণ করলে কত হবে? 3p মাইনাস 2p বাই 2p ইন্টু 100%। একে 24 দিয়ে গুণ করলাম, একে 24 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে p/2p ইন্টু 100%। p কেটে গেল, মানে 50% অ্যান্সার। সাথী বুঝতে পারলে? সাথী, সাথী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝলাম। ঠিক আছে, বাকিরা বলো। মমিতা বলো, মমিতা বলো, আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম হুম, এই ফর্মুলাটা তো জানো তোমরা আশা করি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তো আমি যে অঙ্কগুলো করাবো এসপি সিপি দিয়ে করাবো, কারণ অত বিক্রয় মূল্য ক্রয় মূল্য লিখতে গেলে মানে মাথা খারাপ হয়ে যাবে। এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কি? লাভ, লাভ, তাই তো? এবার লাভের পার্সেন্টেজ বের করছি মানে কত? ওকে ক্রয় মূল্য দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা, বাস এটুকু মনে রাখতে হবে, এটা কোনো উপায় নেই তাছাড়া। ঠিক আছে, চলো পরের অঙ্কটা লেখো। এটা তো সোজা অঙ্ক ছিল, এটা তো তোকে সবারই কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম আমি। দু তিনজনই মাত্র উত্তর দিলে, ঠিক আছে কোনো ব্যাপার না, প্র্যাকটিসটা চালিয়ে যাও। দেখো, জমিতে কীটনাশক ব্যবহার করায়, এটা কে কে বুঝতে পারোনি বলবে, ঠিক আছে? ওদের নাম ধরে হয়তো আমার পক্ষে আর জিজ্ঞেস করা সম্ভব হচ্ছে না। দেখো, জমিতে কীটনাশক ব্যবহার করায় কীটের সংখ্যা প্রতি ঘন্টায় 10% হ্রাস পায়। লেখো, জমিতে কীটনাশক ব্যবহার করায় কীটের সংখ্যা প্রতি ঘন্টায় 10% হ্রাস পায়। আমি
আমি বলছি লিখতে থাকবে, হ্যাঁ, তাহলে সময়টা বেঁচে যাবে। বোর্ড দেখাবো, লেখা হয়ে গেলে বোর্ড দেখিয়ে দেবো। জমিতে কীটনাশক জমিতে কীটনাশক ব্যবহার করায় কীটের সংখ্যা প্রতি ঘন্টায় ঠিক আছে। বর্তমান কীটের সংখ্যা 58,320 হলে দেখো 3 ঘন্টা পূর্বে কীটের সংখ্যা কত ছিল? 3 ঘন্টা আগে কীটের সংখ্যা কত ছিল? না, বোর্ডটা দেখাচ্ছি, এবার যা যা লেখনি লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে, কার কার লেখা হয়ে গেছে বলবে, প্রত্যেককে বলছি এটা। হয়ে গেছে স্যার। ঠিক আছে, বাকিরা? হয়েছে স্যার আমার। হ্যাঁ স্যার হয়ে গেছে। রেজাউল লিখেছো? রেজাউল? হ্যাঁ হয়েছে স্যার। ঠিক আছে, করো করো করো। করতে থাকো। লোপা লিখেছো? লোপা? হ্যাঁ স্যার হয়ে মমিতা গেছে। লিখেছো? মমিতা? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, সবিতা জয়েন করলে, সবিতা অঙ্কটা লিখে নাও। এটা সেকেন্ড অঙ্ক চলছে, হ্যাঁ, এই অঙ্কটা লিখে নাও। ঠিক আছে। জমিতে কীটনাশক ব্যবহার করায় কীটের সংখ্যা প্রতি ঘন্টায় 10% হ্রাস পায়। বর্তমান কীটের সংখ্যা 58,320 হলে 3 ঘন্টা পূর্বে কীটের সংখ্যা কত ছিল? লেখা হয়ে গেলে বলবে, হ্যাঁ। লেখা হয়েছে সবিতা? হুম স্যার লিখছি, আর একটু বাকি আছে। হুম, ঠিক আছে। স্যার অঙ্কটা করা হয়ে গেছে। ঠিক আছে, সবিতা লেখা হয়েছে? হয়েছে হয়েছে। হুম। আমি এই জন্য তাড়াহুড়ো করছি, কারণ মানে আমি স্ক্রিনটা অফ তাড়াতাড়ি করার এই জন্যই চেষ্টা করি। এতে প্রচুর নেট খায়, ডেটা খায় প্রচুর, ঠিক আছে। এবার ধরো রাতে আমার কোনো অসুবিধা নেই, আমার তো ওয়াইফাই করাচ্ছি, কিন্তু অনেকে ধরো সারাদিন ধরে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ঘেঁটেছে, শর্টস দেখেছে, ঠিক আছে, হতেই পারে। তো তাদের হয়তো বেশি নেট বেঁচে নেই আর কি, তো ক্লাসটা হয়তো মাঝখান থেকে চলে লেফট করে গেল। এখন মাঝে মাঝে অনেকের আমি পিং দেখি,
যে স্যার আর ডেটা শেষ হয়ে গেছে, ক্লাসটা লেফট করে গেলাম, ঠিক আছে? আমি নাম নিচ্ছি না কাউরির, এরকম হয় অনেকের, ওই জন্য আমি তাড়াতাড়ি এটা অফ করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, করো অঙ্কটা তোমরা, যে যেভাবে পারবে করো। স্যার হয়ে গেছে। ঠিক আছে, লোপা হ্যাঁ স্যার। আজকে ক্লাসের পরে আমি বেশ কিছু হোম টাস্ক দেবো, আমি কিছু কিছু অঙ্ক সিলেক্ট করে রেখেছি, দেয়া হয়নি। তোমাদের আর কিরম ধরনের অঙ্ক করালে ভালো হয়, বা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে স্যার এইভাবে করান, বা অন্য টাইপের কিছু যদি করলে, বা কোনো টাইমিং চেঞ্জ দরকার হলে জানিও আমাকে, হ্যাঁ? রেজাল্ট তুমি রেকর্ডিং গুলো দেখে নিও, ওই আগের যে রেকর্ডিং গুলো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম, কোনো অসুবিধা হলে জানিও। করো এই অঙ্কটা করো, যারা করেছো ভালো, যাদের হয়নি তারা করো। আচ্ছা লোপা, একটা সবাইকে হিন্ট দাও কিভাবে করলে। কিভাবে করলাম ওই 58,320 বাই 1 - 10/100 দিয়ে এটা ওই বিয়োগ, আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমি ঠিক করলাম। আছে আমি বলছি, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। জলি বল। স্যার আমি প্রথমে 100 মানে 100 ধরে নিয়েছি, মানে ঠিক আছে। জমিতে পূর্বে কীটনাশক ছিল 100, তাহলে 100টা 10% কমেছে মানে 90, 3 ঘন্টা পর সেরকম দাঁড়ালো আমার 72.9। হুম। দিয়ে এবার 72.9 কীটনাশক ছিল 3 ঘন্টা, মানে বর্তমানে আছে 72.9, যখন পূর্বে ছিল 100, দিয়ে দিয়ে ওইটা বাই ওটা, দিয়ে 58,320, দিয়ে 100 বাই 72.9 গণিত 58,320, ঠিক আছে, 100 দিয়ে আমার ধরেছিস। 80,000 এসছে। ঠিক আছে 100 হ্যাঁ ধরেছিস, আমারও ঠিক আছে। 80,000 এসছে। আচ্ছা ঠিক আছে, 100 ধরেছিস ঠিক আছে, কিন্তু এক্স ধরেও হবে। আমি ধরে নিয়েছি 3 ঘন্টা পূর্বে ছিল এক্স। 3 ঘন্টা পূর্বে যদি এক্স হয়, তাহলে 3 ঘন্টা পূর্বে মানে ধরে নাও যখন সন্ধ্যে 6টা বাজে, তখন ছিল হয়তো এক্স, ঠিক আছে? এবার 3 ঘন্টা পরে কত বর্তমান হচ্ছে, এখন ধরো 9টা বাজে, রাত 9টা বাজছে, কথার কথা বলছি, এখনকার সংখ্যাটা বলে দিয়েছে 58,320। তাহলে 6টার সময় ছিল এক্স, 7টার সময় কত, 9x/10, তাই তো? এবার 10% করে হ্রাস পাচ্ছে, এভাবে করে দেখো সবাই, আবার 10% হ্রাস পাবে, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা আবার 10% হ্রাস পাবে। যদি করে যে সংখ্যাটা আসছে সেটা 58,320 বলে দিয়েছে, ওটাকে সলভ করে দেখো। ওই জলি যেটা বললো, মানে শ্রেয়া, মানে ওইভাবেই আর কি, একই ব্যাপারটা, যেভাবে তোমরা করতে পারবে করো, চেষ্টা করো অ্যাটলিস্ট। জনি কত উত্তর এসছে? স্যার 80,000 এসছে। হ্যাঁ, 80,000ই কারেক্ট। আমি করে দেখলাম, 80,000 আমারও আসছে। 100 ধরেছিস ঠিক আছে, এক্স ধরেও ব্যাপারটাকে করা যায়।
চলো আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, জিনিসটা বোঝো। দেখো তাহলে সন্ধ্যে 6টা, 7টা, 8টা, 9টা, এটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ঠিক আছে? 6টা থেকে 9টা, সন্ধ্যে 6টার সময় ছিল এক্স, 9টার সময় কত সংখ্যা সেটা আমি জানি, 3 ঘন্টা পরে, ঠিক আছে? 58,320। এবার 7টার সময় কি হবে? 10% কমে যাবে। 10% কমে যাবে মানে কত? আগে 100 থাকলে এখন থাকবে 90, ঠিক আছে? তাহলে 100 থাকলে এখন থাকবে 90, 1 থাকলে কত থাকবে? 90/100। এক্স এক্স ছিল, এক্স থাকলে কত হবে? ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে 7টার সময় কত থাকবে? 9x/10 থাকবে, মানে 9-10 দিয়ে গুণ হবে পাতি, আর কিছু না। আবার 8টার সময় কত থাকবে? আবার 9-10 দিয়ে গুণ হয়ে যাবে, এই একই ঠান্ডা, ঠিক আছে? তাহলে কি হবে? 9x/10 ইন্টু 9-10। 9টার সময় কত থাকবে? আবার 9-10 দিয়ে গুণ হবে, 9x/10 ইন্টু 9x/10 ইন্টু ইন্টু সরি 9/10 ইন্টু 9-10। এটা এটা বুঝতে পারলে মমিতা? হ্যাঁ স্যার। একবার বলবো? কোনো কোনো চিন্তা একদম না বুঝলে একদম আমাকে ডিরেক্ট বলে দাও যে বুঝতে পারিনি, আমি বলবো, কোনো ব্যাপার না। স্যার আরেকবার একটু বলুন। একদম একদম দেখো, সেটা হচ্ছে 6টার সময় এক্স হ্যাঁ না করে উত্তর দিতে থাকবে, তাহলে আমার সুবিধা হবে, তোমরা কতটুকু বুঝতে পারছো না পারছো, ঠিক আছে? 6টার সময় এক্স ছিল তো, হ্যাঁ। তাই তো? 7টার সময় যেটা আমি দেখালাম 9x/10, কোনো ডাউট আছে ওর মধ্যে? 9x/10 কিভাবে হচ্ছে দেখাবো? হুম। দেখো 7টার সময় 10% কমে গেছে, 10% কমে গেছে মানে কত? 6টার সময় যদি 100 থাকতো, 7টার সময় আছে 90, 6টার সময় 1 থাকলে 90/100, 6টার সময় x ছিল, x থাকলে কত হবে? 90x/100, 0 0 কেটে গেলে তাহলে 9x/10, ঠিক আছে? ঠিক আছে, 10% কমে যাচ্ছে মানে কত? আগে 100 থাকলে এখন চলে 90, হুম। ঠিক আছে? বলো বলো। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে 7টার সময় 9x/10 হলে 8টার সময় কত থাকবে? ওই 9-10 দিয়ে গুণ হয়ে যাবে, ওই একই ফান্ডায় তোমরা যদি করো আর কি। এবার 8টার সময় যখন হিসাবটা করছি তখন x এর জায়গায় থাকবে 9x/10, না আগেরটা নিতে হবে তখন তোমাকে। তাহলে 9x/10 মানে কি হবে? ওই 9-10 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এবার বুঝতে পারলে? হুম, না এবার বলবো? হুম, সুবিধা? হুম স্যার বুঝলাম। 9টার সময় 9x/10 ইন্টু 9-10 ইন্টু 9-10, তার মানে 8টার সময় কত ছিল? 9x/10 ইন্টু 9-10, তাহলে 9টার সময় ইন্টু আবার 9-10 হয়ে যাচ্ছে, ওই একই ভাবে হচ্ছে। আগেরটা 100 হলে এখন 90, আগেরটা 1 হলে 90/10, আগেরটা যদি এটা হয় তাহলে তাহলে কি 9-10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে মমিতা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে অঙ্কটা কিন্তু 90% হয়ে গেল, আর 10% মতো বাকি আছে, ঠিক আছে? তাহলে 9টার সময় বলে দিয়েছে, এটা দেখো, এটা সমান বলে দিয়েছে কত? 58,320। তাহলে 9x/10 ইন্টু 9-10 ইন্টু 9-10 সমান বলে দিয়েছে এটা 58,320, ঠিক আছে? এখানে x সমান কত? x সমান 80,000 আসছে, ঠিক আছে? ওই গুণটা করে নিও, ভাগটা আমার মানে আমি খাতা পেনে করে দেখলাম এটাই আসছে, আর বোর্ডে করতে পারছি না, ঠিক আছে? এটা তোমরা করে নিও, ওই 9 দিয়ে গুণ যাবে, দেখবো 58,320 দিয়ে গুণ যাবে, ঠিক আছে? ওই দিয়ে 80,000 উত্তর আসবে। কে কে বুঝতে পারলে না বলো, রেজাউল বলো। ঠিক আছে স্যার। পারভিন, শ্রীমন্ত আশা করি বুঝতে পারবে এটা, ঠিক আছে? পড়তো এই অঙ্কগুলো পড়তো। হ্যাঁ বলো বলো, কি বলছো? বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি পারবে আমি জানি, ঠিক আছে? ঠিক আছে, সাথী বুঝতে পেরেছো? সাথী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কে কে বুঝতে পারোনি বলো, কে কে বুঝতে পারোনি বলো, নেক্সট অঙ্কে মুভ করবো এবার।
নেক্সট অঙ্ক থেকে আমার উত্তর লেখা আছে। ঠিক আছে, চলো আর সময় নষ্ট না করে নেক্সট অঙ্কে মুভ করি। দেখো, রেজমিয়ান তিনা ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 20 days, হ্যাঁ লেখো যে এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে শেষ করে। মানে একা করলে আর কি, এ যদি একা করে 20 দিনে শেষ হবে, বি একা করলে 30 দিনে শেষ হবে। লেখো লেখো। এ ও বি একটি কাজ যথাক্রমে, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে শেষ করে। ঠিক আছে, এবার এটা আমি ইংরেজিতে লেখা আছে, বাংলা কিভাবে লিখবো জিনিসটা বোঝো। তাহলে বলছে যে তারা দুজনেই একটা কাজ করে আর কি। কাজটা কিভাবে করে, মানে প্রথম দিন এ করে, তারপরের দিন বি করে, তারপরের দিন এ করে, তারপরের দিন আবার বি করে, এইভাবে করতে থাকে আর কি। ঠিক আছে, এইভাবে করতে থাকলে কতদিনে কাজটা শেষ হবে, এটা এখন বাংলায় আমি কিভাবে লিখবো একটু বোঝাও আমাকে। মানে অল্টারনেট ডেতে, মানে অল্টারনেট ডেতে এ ও বি, এরম ভাবে লেখো, এ ও বি অল্টারনেট ডেতে, বাংলা কিভাবে আমি জানি না, অল্টারনেট ডেতে কাজ করে। এ থেকে শুরু করে আর কি, এ প্রথম দিন কাজ করে, তারপরে বি, তারপরে সি, স্টার্টিং ডেটে এ কাজ করছে আর কি। ঠিক আছে, এ ও বি, এ এ কাজ শুরু করে ও পরের দিন বি আবার এ, এভাবে চলতে থাকে। থাকলে কতদিনে কাজটি শেষ হবে। লিখে রাখ। যাক, ওটা ভাষাটা আমি আমার মতো করে লিখলাম। ঠিক আছে, মানে এ ও বি কাজটা যথাক্রমে 20 ও 30 দিনে শেষ করে। এ কাজ শুরু করে, পরের দিন বি আবার এ, মানে অল্টারনেটে কাজ করছে, এভাবে চলতে থাকলে কতদিনে কাজটা শেষ হবে। ঠিক আছে, করো। লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়ে গেলে বলবে। আনসার হয়ে গেছে। হুম, বাকিরা আর কার কার লেখা হয়েছে? স্যার আমার হ্যাঁ স্যার হয়ে গেছে। রিয়া লিখেছো? রিয়া হ্যাঁ স্যার হয়েছে। করো করো, ওই স্যার লসাগু বের স্ক্রিনটা করো। একবার দেখান স্যার, হয়নি, একটু স্ক্রিনটা দেখান ঠিক একবার। আছে ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো লেখো। দেখো, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে শেষ করে। ঠিক আছে, এবার তার পরের লাইনটা তোমার মতো করে বুঝে নাও। এ কাজ শুরু করে, তারপরের দিন বি অল্টারনেট ডেতে আর কি কাজ করছে, একদিন এ কাজ করছে, একদিন বি কাজ করছে, আবার এ, আবার বি, আবার এ, আবার বি, এভাবে চলতে থাকছে। তাহলে কাজটা কতদিনে শেষ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। হয়েছে। ঠিক আছে, করো করো করো। ওই লসাগু মেথডই করো। লসাগু মেথড মানে 20 আর 30 এর লসাগু বের করে মোট কাজটা বের করে নাও। একদিনে এ কত কাজ করছে, একদিনে বি কত কাজ করছে, ওইভাবে করো। ঠিক আছে, দেখো কিরম আসছে। এর উত্তরটা আমার কাছে রয়েছে, এর উত্তরটা আমার কাছে আছে। মানে
না এইভাবে করে নাও, দুদিনে কতটা কাজ করছে, দুদিনে একদিনে এ করছে একদিন বি করছে, তাহলে দুদিনে এ আর বি কত কাজ করছে ওটা দেখে নাও, ওইভাবে ক্যালকুলেট করে দেখো কিছু আসছে নাকি। স্যার 12 হবে? না, 12 তো উত্তর নেই, উত্তর ভুল আছে কিনা সেটা আমি জানি না, আবার শুধু না বলে দিলাম, দেখ ভালো করে, 12 নেই আমার কাছে দেখা, হয়তো 12 হতেও পারে। সবাই চেষ্টা করো, না পারলে ওয়েট করো, বলে দেবো, চিন্তার কিছু নেই। স্যার অ্যান্সার কি 24 হবে? হ্যাঁ, 24। সীমন্ত, হ্যাঁ স্যার। ভেরি গুড, দারুণ। চালিয়ে যাও, ভালোই করছো অঙ্ক। মানে এটা প্রত্যেককে বলছি, প্রতিদিনই বলি একটা কথা, তোমরা তো বিভিন্ন সোর্স থেকে অঙ্ক করবে, কোনো আটকে গেলে দেখাবে, ঠিক আছে? এবার আমি সেটা অঙ্কটা ক্যালকুলেট করে হোক, তোমাকে ভয়েস মেসেজে হোক বা কল করে হোক, আমি যেভাবে হোক তোমাকে বুঝিয়ে দেবো, হিন্ট দিয়ে দেবো তোমাকে, বা বুঝিয়ে দেবো, হয়তো করে দেখিয়ে দিলাম, খাতার ছবি তুলে পাঠিয়ে দিলাম, যেভাবে সুবিধা হয় আর কি। লোপা রিয়া, লোপা রিয়ার কি খবর? দেবমালা কত আসছে? তো 12 দিনই আসছে। 12 আসছে, আচ্ছা। 25 দিন হচ্ছে। কত? 25 দিন হচ্ছে স্যার। 25 দিন হচ্ছে? কি জানি আমার দেখতে হবে। 6 দিনও হতে পারে, 4-14 দেবমালা বলো, দেবমালা বলো কত আসছে? 6 দিনও হতে পারে। দেবমালা, দেবমালা কি তুমি তো হাত রেস্ট হ্যান্ড দেখাচ্ছিল, হয়নি? পারভিন, আরে দেবমালা জয়েন্ট আছে, ঠিক আছে। স্যার 24 এলো। এই তো 7-ই 24 এসছে, তা 24ই মনে হচ্ছে তাহলে। জলি তোর কি এখনো 12তে আটকে আছিস নাকি, না 24 এসছে? ঠিক আছে, করে দেবো এবার। ঠিক আছে, করে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে যে এ লিখবো, বি লিখবো, এ কত 20 দিন, এ 20, বি কত 30, 20 আর 30 লসাগু খুঁজবো আমরা, ঠিক আছে? কত লসাগু? 60 লস হবে। 60 মানে হচ্ছে মোট কাজ, এটা মোট কাজ, ঠিক আছে? তার মানে এটা 20 দিন, ডে ডে, এটা মোট কাজ, তাহলে 20 দিনে এ 20 দিনে 60 কাজ করে, তাহলে এ একদিনে কাজ কত কাজ করবে? 3 কাজ করবে। বি একদিনে 2 কাজ করবে। 60টা মোট কাজ, ধরো 60টা মোট কাজ মানে 60টা ইট বইছে, ধরো কথা কথা বলছি, তাহলে এ যদি 20 দিনে 60টা ইট বয়, এ একদিনে 3টে ইট বইছে,
ঠিক আছে, বা 60 পাতা পড়ছে, ধরো একদিনে 3 পাতা পড়ছে, বি একদিনে, বি 30 দিনে 60 পাতা পড়ছে, মানে বি একদিনে 2 পাতা পড়ছে, তাহলে এ আর বি দুদিনে কত পাতা কত কাজ করছে? 5 কাজ করছে। এ প্লাস বি দুদিনে কত কাজ করছে? 5 কাজ করছে। 3 প্লাস 2 5, 5 কাজ করে। দুদিনে কেন হচ্ছে? কারণ দুজনে একসাথে কাজ করছে না তো, একদিন এ কাজ করছে, একদিন বি কাজ করছে, তাহলে প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিন বি কাজ করলো, দুদিনে 5 কাজ করলো। ঠিক আছে, এবার দেখো দুদিনে 5 কাজ করছে, টোটাল কাজ কত? 60। তাহলে 5 ইন্টু 12, 5 12 60 হলে 2 ইন্টু 12 হয়ে যাবে 24 অ্যান্সার। 24 দিন মানে 5 কাজ করছে দুদিনে, এক কাজ করছে কত দিনে, আর 60 কাজ করছে কত দিনে? ওটাই তো কেস। 5 কাজ করছে দুদিনে, এক কাজ করছে কত, আর 60 কাজ করছে কত, এটা এভাবে বের করতে হবে। ঠিক আছে, চলি, কোথায় ভুল করলি? হ্যাঁ স্যার, মানে ওই দুইটাকে আমি এক এক করেছিলাম। হ্যাঁ, মানে ব্যাপারটা এখানে এখানে খুব সিম্পল হচ্ছে যে দুদিনে 5 কাজ করছে, তাহলে 60 কাজ করতে গেলে 5 কে 12 দিয়ে গুণ করতে হবে, এটা 12 দিয়ে গুণ হয়ে যাবে, এই তো মানে একটা সিম্পল হিসাব। মমিতা, হ্যাঁ স্যার। এই মেথডটা জানতে? হ্যাঁ স্যার, আগের দিন পড়িয়েছিলাম, মানে মোট কাজ হিসাবে করলে যত ঘুরিয়ে পেঁচিয়ে দিক অঙ্কগুলো এইভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। রিয়া বলো, কোথায় ভুল করছিলে? রিয়া, তোমার তো 25 দিন চলে আসছিল। স্যার ওইখানে ওই গুণের জায়গাটা ভুল করে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। পরের অঙ্ক যাচ্ছি। কে কে বুঝতে পারলে না একটু বলবে। সবিতা বলো, সবিতা। স্যার বুঝতে সবিতা, পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, সময় নষ্ট না করে পরের অঙ্কে যাচ্ছি। যাও তো স্রোতের অনুকূলে। হুম, দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি যায় 4 ঘন্টায়। দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি মানে এ জায়গা থেকে বি জায়গা, হাওড়া থেকে বর্ধমান ধরে নাও, ওরকম টাইপের। এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি যায় 4 ঘন্টায়। 4 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 5 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে বেশি সময় লাগবে, কারণ স্রোতটা তো উল্টো দিকে বইছে। ওই একই দূরত্ব যায় 5 ঘন্টায়, তাই তো? স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যাচ্ছে, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যাচ্ছে, একই দূরত্ব। পাঁচ ঘন্টায় স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার, 2 কিলোমিটার/আওয়ার হলে এ
আর বি এর দূরত্ব কত? অঙ্কটা লিখে নাও, কোনো চাপের কিছু না, হিন্ট দেবো, অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। লেখো আগে, হয়ে গেলে বলবে। লেখা হয়েছে? কার কার লেখা হয়েছে বলো, কার কার লেখা হয়েছে বলো। হ্যাঁ হয়ে গেছিল। ওই স্যার। আচ্ছা স্যার। কার কার লেখা হয়নি? কার লেখা হয়নি? সবিতা লিখেছো? সবিতা? হয়েছে স্যার। ঠিক আছে, করো করো করো। মানে দেখো, শোনো ভালো করে, মন দিয়ে শোনো, একদমই সোজা অঙ্ক। হ্যাঁ, সেটা হচ্ছে দূরত্বটা ধরে নেবে এক্স। ঠিক আছে, গতিবেগ সমান দূরত্ব বাই সময়, ওই ফর্মুলা সবসময় আমাদের লাগবে। গতিবেগ সমান দূরত্ব বাই সময়, ঠিক আছে। এবার দেখো, স্রোতের অনুকূল মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি, তার মানে আমার আমার নৌকা হয়তো একটা গতিবেগে চলছে, স্রোত ওদিকে যাচ্ছে, মানে আমার টোটাল গতিবেগ হয়ে যাবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, কারণ স্রোত তো আমার সাথে চলছে, মানে স্রোতের বেগটা মানে আমার সাথে অ্যাড হয়ে যাবে আর কি। এটা আমরা জানি স্রোতের অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে কি হচ্ছে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এবার দেখো যোগ বিয়োগ করে কিছু হয় নাকি। স্যার আরেকবার বলটা দেখান। এখানে বল, কোন জায়গায় লিখতে পারিস নি বল না, সে মুখে বলে দেবো, অসুবিধা নেই। স্যার ঠিক আছে ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। কিন্তু স্যার এখানে তো নৌকার বেগটা বলে দেয়নি। হ্যাঁ, নৌকার বেগটা বলে দেয়নি, সেটা আমিও চিন্তায় পড়ে গেছি। ওটা ওটা দেখ হয় কিনা, আমিও দেখছি। নৌকার বেগটা তো বলে দেয়নি, ওটা তো একটা কোশ্চেন। দেখছি, আমি দেখছি দাঁড়া। নৌকার বেগ plus স্রোতের বেগ। আচ্ছা, এটা নৌকার বেগ না বলে দিলে হবে? নৌকার বেগ দরকার নেই। গতিবেগ সমান দূরত্ব বাই সময়। স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে কত? নৌকার বেগ ধরে নাও, নৌকার বেগ ধরে নাও এন, দূরত্বটা এক্স ধরে নিয়েছি, তাহলে এন প্লাস টু সমান কত? এক্স বাই ফোর, তাই তো? নৌকার বেগ হচ্ছে এন, তাহলে এন প্লাস টু, টু হচ্ছে স্রোতের গতিবেগ, তাহলে এন প্লাস টু মানে হচ্ছে কত? টোটাল গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ। ঠিক আছে, গতিবেগ সমান কি জানি? দূরত্ব বাই সময়। দূরত্ব ধরে নিয়েছি এক্স, বাই সময় বলে দিয়েছে 2, এক্স চার চার চার, সরি, এক্স বাই 4। এন মাইনাস টু সমান কত? এক্স বাই 5। এবার যোগ বিয়োগ করলে এক্সটা বেরোবে না? কি রয়েছে অঙ্কটা? আদৌ কিছু রয়েছে? আমার তো মনে হচ্ছে না কিছু। করো, যারা যারা বুঝতে পারোনি একটু ওয়েট করো, যখন বোর্ডে দেখাবো তখন বুঝতে পারবে।
স্যার 20 কিলোমিটার হবে কেন স্যার? এটার উত্তর কোথায় এসছে তোমার? 20 কিলোমিটার? না, 20 তো উত্তর লেখা নেই। এবার হতে পারে হয়তো উত্তর ভুল আছে, বাকিরা বলুক। রিয়া বলো, রিয়া। স্যার 10 কিমি/আওয়ার হচ্ছে। হ্যাঁ, 10 কিমি/আওয়ার হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার কি হচ্ছে? দূরত্বটা। দূরত্ব কিলোমিটার/আওয়ার? গতিবেগ কিলোমিটার/আওয়ার হবে বলো? দূরত্ব কিলোমিটার হবে। হ্যাঁ। n+2 সমান x/4 তো। হুম, 20 এসছে, মানে 20 কিলোমিটার এসছে। 20 কিলোমিটার এসছে। ঠিক আছে, দেখছি কি করা যায়, দেখছি। ঠিক আছে, এবার আমি করিয়ে দেবো অঙ্কটা। 4, এবার আমি করিয়ে দেব। আমি ধরছি কি, নৌকার গতিবেগ কোন কত n কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূলে গতিবেগ সমান কত? গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ n+2, এটা গতিবেগ। দূরত্ব বাই সময়, দূরত্ব হয়েছে x, x/4। স্রোতের প্রতিকূলে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, n-2 সমান কত? x/5 ঘন্টা বলে দিয়েছে 5। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস দাও, তার মানে n+2 মাইনাস n+2 সমান কত? x/4 মাইনাস x/5। n কেটে গেল, 2 দিয়ে 4। ঠিক আছে, তার মানে x/4 মাইনাস x/5 সমান সমান 4। দুদিকে 20 দিয়ে গুণ করে দাও। 20 মানে 5x মাইনাস 4x সমান 4 ইন্টু 20। 20 দিয়ে গুণ করে দিলাম, মানে এই লসাগুটা গুণ করে দিলাম আর কি। তাহলে x সমান কত? 80 কিলোমিটার। 80 উত্তর আছে আমার কাছে, 80 উত্তর আছে। কি ছিল অঙ্কটা? এটা কেন পারছো না তোমরা? মৌমিতা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটাই বড় ব্যাপার। ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। কি লোপা?
রিয়া বলো, রিয়া। স্যার আমি তো ওইভাবেই করছিলাম, ওইখানে মাঝখানে হ্যাঁ, তো কোথায় ভুলটা হলো? চারের সাথে 20টা গুণ করতে হবে, ওটা হ্যাঁ, 4-এর সাথে 20 গুণ করতে হবে, মানে তুমি গুণ করতে লসাগু হবে, ধরেই করো চারের না। সাথে 20টা ভাগ করে দিয়েছি। মানে লসাগু ধরেই করো না, মানে ব্যাপারটা হচ্ছে লসাগু ধরে কি 5x - 4x বাই 20, ওই তাই জন্যই তো? তো 10 হয়ে গেছে। হ্যাঁ, 5x - 4x বাই 20 সমান 4, ওটাকেই আমি ঘুরিয়ে নাক দেখানো 20 দিয়ে গুণ করি, একই ব্যাপার। স্যার এইখানে একটা বুঝতে পারলাম না, বলো। ওই যে n+2 - n+2 ওইটা কিভাবে এলো? হুম, n+2 n-2 তো এটা তো আমি করতে চেয়েছি, তাই তো? এটা থেকে এটা বাদ দিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে কি হবে, n+2 থেকে যাবে মাইনাস n, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। হুম, কবিতা। বলছি স্যার ওই 5x - 4x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 20, 20টা স্যার একটু বুঝতে পারছি না। দুদিকে 20 দিয়ে গুণ করে দিয়েছি। ও আচ্ছা। এখানে 20 দিয়ে গুণ করেছি মানে কত, 4-5 করি 5x, এখানে 20 দিয়ে গুণ করেছি 5-4 20। না না হলে কি করি আমরা, না হলে আমরা কি করি, এই লসাগু বের করি আমরা, 5-4 20, তাহলে 5x - 4x সমান সমান 4, তাই তো? x 5x - 4 মানে x, x সমান কত, 4 × 20 সমান 80, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। রেজাউল। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। পারবিন। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, এবার পরের অঙ্কে যাই। লেখো যে দুটো সংখ্যার গড় হচ্ছে 48, লেখো। সংখ্যার দুটি সংখ্যার গড় 48। ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে, দেখো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে ছোট সংখ্যার সঙ্গে, ছোট সংখ্যার সঙ্গে 3 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায়, ছোট সংখ্যার সঙ্গে 3 যোগ করলে তাদের অনুপাত দাঁড়ায় 11:20। তাহলে বড় সংখ্যাটি কত? দুটো সংখ্যার মধ্যে একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, ঠিক আছে? তো ওটাই বলছে আর কি। লেখো, অঙ্কটা লেখো, লেখা হয়ে গেলে বলবে, প্রত্যেককে বলছি।
লেখা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, করো। কার কার লেখা হয়নি বলবে, দেখাবো স্ক্রিনটা। স্যার হয়ে গেছে। ঠিক আছে, বল কত এলো বল। স্যার 60 এসছে। না, 60 তো উত্তর নেই। 60 তো উত্তর নেই। দেখ ভালো করে দেখ। কোথাও একটা ভুল তো হচ্ছে। করো করো করো, প্রত্যেকে করো, সোজা অঙ্ক।
দশমিকে আসবে তো, এটা এটা ভুল করছিস তোরা। কি জলি, কোথায় কি ভুল হলো দেখ। লোপা, আচ্ছা আর কারো কিছু এলো? হ্যাঁ রেজাউল, আমার 1.6 আসছে, এরকম আসছে। কত? 1.6। 1.6? এই সেরেছে। তুমি তো, না 1.6 নয়, যাক দশমিকে এসছে এটা হিসাবে, এবার দশমিকে উত্তরটা আসবে অ্যাকচুয়ালি। এই অঙ্কটা তোমরা করো, এই অঙ্কটা তো করতে হবে। স্যার আমার কত আসছে? স্যার 81.6 আসছে। কত? 81.6। না 81.6 তো নয়, 81.6 তো নয় গো। স্যার কি কি অপশন গুলো আছে? অপশন কি আছে জানি না, উত্তর আছে 63.87। ও ঠিক আছে। একটু চেষ্টা করো সবাই। আর বাকিরা বলো। পাচ্ছি না স্যার, বলে দেন এটা। করিয়ে তো দেবোই, করিয়ে তো দিতেই হবে আমাকে। সীমন্ত কত এসছে? না স্যার আমার হচ্ছে না এটা, পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এগারো দশমিক কুড়ি। ঠিক আছে, সেটা দেখো, সেটা হচ্ছে যে দুটো সংখ্যা ধরলে, একটা সংখ্যা হচ্ছে যে এ, একটা সংখ্যা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি কত হবে? 48 × 2 96, তাই তো? এটা ধরে নি বড়, এটা ধরে নি ছোট, ঠিক আছে? ছোট সংখ্যার সঙ্গে 3 যোগ করলে তাহলে a/b+3 সমান সমান কত? 11/20। তোমরা কি এই মেথডে করেছো? হুম, এইভাবেই করছিলাম। এটা ছাড়া আর কোনো ইজি মেথড তো আমি বুঝতে পারছি না, আর কিছু ইজি মেথড হবে না? উত্তর আমি দশমিকে আছে অ্যান্সারটা।
এইভাবে করে কত আসছে? এইভাবে করলে কত আসছে? উম, এটা না আমি বলছি, এটা 48-এর জায়গায় না তোমরা 50 45 ধরে নাও, ঠিক আছে? 45 কথা মানে 90 হবে। তাহলে একটু ক্যালকুলেশনটা সুবিধা হবে আর কি, যদিও যদিও কোশ্চেনে 48-এ দেওয়া আছে, ঠিক আছে? এ প্লাস বি 90, 20 এ সমান কত? 11 বি প্লাস 33, তাই তো? তার মানে 20 এ মাইনাস 11 বি সমান কত? 33। আর এখানে এ প্লাস বি সমান কত বলেছে? 90। তাহলে দুদিকেই 11 দিয়ে যদি গুণ করি তাহলে 11 এ প্লাস 11 বি সমান কত? 11 9 99, 990। তাহলে 11 এ, সে তখন এটা 60 আসতো না? হ্যাঁ বল 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 রে। সে এটা যদি এই 90 থাকে তাহলে এটা উত্তরটা 60 আসতো না? সেটা আমি জানি না, সেটা করে দেখছি, হতে পারে, না হওয়ার কি আছে। তাহলে উত্তরটা আসতো 60, হ্যাঁ 60ই আসবে। হুম, এটা সমান 990, 11 11 কেটে গেল, ঠিক আছে? যোগ মানে 31 এ সমান কত হচ্ছে? 33 যোগ করতে হবে এর সঙ্গে, মানে 3 9 আর 3 12 দিয়ে দিলে 1023 এর সমান কত হচ্ছে? 31 6 6 গেছে। কোথায় ভুল হলো রে? যোগ যোগে ভুল হয়ে গেল মনে হচ্ছে। এগারো বি প্লাস 33, 20 এর সমান 11 বি প্লাস 33 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 20 এ মাইনাস 11 বি সমান 33, 11 এ প্লাস 11 বি সমান 990 এলো, ঠিক আছে? তাহলে 990 প্লাস 33 1023 ভাজিত 31, হ্যাঁ 1023, 1023-কে 31 দিয়ে ভাগ যাবে? 1023-কে 31 দিয়ে ভাগ যাবে কিনা দেখতে হবে। হ্যাঁ স্যার যাবে স্যার, 33 হবে। 1023 3 ধরে নাও, 3 একে 3 একে 3, 3 3 9, ঠিক আছে? 3 আর 9 12, 99, 3 3 হ্যাঁ 33 হয়, 33 এ সমান 33, এ সমান 33 হলে ছোট হ্যাঁ বড় সংখ্যা 33 আসছে, তাহলে তাই তো? 60 কি করে আসছে রে? জানি সে ছোট সংখ্যাটা 33, বড় সংখ্যাটা 60। বড় সংখ্যাটা বের করতে বলেছে তো। হ্যাঁ স্যার, ছোট সংখ্যাটা 33, বড় সংখ্যাটা 60। বড় সংখ্যাটা আমি ধরেছি এ, ছোট সংখ্যাটা ধরেছি বি, ঠিক আছে? তাহলে এ বাই ছোট সংখ্যাটার সঙ্গে তাদের, আর ছোট সংখ্যার সঙ্গে তাদের অনুপাত হয়। যে এখানে একটা না কনফিউজিং হয়ে গেছে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে অনুপাতটা বলে দিয়েছে, এটা ছোট ইস্টু বড় মনে হচ্ছে এখন আমার। তুই সেভাবে করেছিস নিশ্চয়ই, তাই তো? স্যার আমি ওই রাশিটা লেখার সময় 45 লিখেছিলাম, দিয়ে আমার এসেছিল 60। তুই ছোট ইস্টু বড় করে করেছিলাম। বোর্ডটা দেখ, হ্যাঁ ছোট ইস্টু বড় ধরে করেছি, ওটাই বলছি। আমি এখানে বড় ইস্টু হ্যাঁ ছোট ধরে করছি অ্যাকচুয়ালি, ওই জন্য উল্টে গেছে জিনিসটা। যাই হোক, সেটা প্রশ্ন নয়, জিনিসটা সলিউশনটা বাকিরা সব তোমরা সব বুঝতে পেরেছো? সাথী বলো, সাথী স্যার
বলো শ্রীমন্ত বলো। বলছি স্যার বড় সংখ্যাটা যদি 33 হয় তাহলে স্যার ছোট সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে ছোট হবে। তাহলে স্যার দুটো সংখ্যার গড় 45 কি হবে? এটা একটা কোশ্চেন। তাহলে তোমার আরেকটা সংখ্যা কত হচ্ছে, 90 মাইনাস 33, তাই তো? হ্যাঁ স্যার। না স্যার, 93 মাইনাস 33 হবে, কারণ ওখানে 3 যোগ করা হয়েছে না। কোনটা কোনটা? স্যার 93 মাইনাস 33 হবে না, 3 যোগ করার পর এইটা। 93 মাইনাস কি করে হবে? a প্লাস বি সমান তো 90, বিটা তাহলে 57 হচ্ছে, তাই না? এই যে শ্রীমন্তকে আমি একটা কথা বলছি শোনো, সেটা হচ্ছে যে আমি এই অঙ্কটা করিয়েছি 11:20 বড় ইস্টু ছোট ধরে, ঠিক আছে? কিন্তু এটা ছোট ইস্টু বড় হবে, ঠিক আছে? এখানে আমার ইকুয়েশনটা লেখা এখানে ভুল হয়েছে, যে কারণ 11 সবসময় ছোট, 20টা বড়, তো তাহলে ছোট ইস্টু বড় রেশিও এটা। আমি যেহেতু এখানে বড় ছোট ধরেছি, তার মানে এটা হবে ছোট ইস্টু বড়, মানে হচ্ছে যে তোমার বি প্লাস 3/a হবে, বি প্লাস 3/a, যেভাবে করতে হবে। 11:20 মানে ওটা ছোট ইস্টু বড় রেশিওই ধরতে হবে তোমাকে। 20 যেহেতু বড়, 11 যেহেতু ছোট। অঙ্কটা আমি বড় ইস্টু ছোট ধরে করেছি বলে অ্যাকচুয়ালি এই ভুলভাল উত্তরটা আসছে, ঠিক আছে? মমিতা মমিতা বলো, সবিতা মমিতা বলো। বোঝা গেল না? রিয়া? প্রথমটা তো বুঝতে পেরেছি, আবার b+3/a কেন করলেন? স্যার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিন, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, বই বুঝিয়ে দিচ্ছি। a প্লাস বি সমান 90, কোনো ডাউট আছে? না স্যার, ওটা ঠিক আছে। এটা হচ্ছে ছোট সংখ্যা একটু বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যার সঙ্গে 3 যোগ করলে b+3, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে b+3/a সমান, এ বড় সংখ্যার সঙ্গে কিছু যোগ করছি না, তাহলে b+3/a সমান 11/20 তো? হ্যাঁ হ্যাঁ। বাস, অঙ্ক হয়ে গেল, আর কি রইলো এবার ইকুয়েশন সলভ করা। আমি a/b+3 করেছিলাম বলে অ্যাকচুয়ালি উল্টো পাল্টা আসছিল, কিন্তু যেহেতু 11/20 ওটা ছোট ইস্টু বড় রেশিও, তাহলে ছোট সংখ্যা বাই বড় সংখ্যা, ছোট সংখ্যা b ধরেছি, মানে ছোট সংখ্যার সঙ্গে 3 যোগ করলে b+3/a সমান 11/20, ঠিক আছে? তাহলে এটা কি করতে হবে? 11a সমান 20b প্লাস 60, তাহলে 11a মাইনাস 20b সমান 60, ঠিক আছে? আর a প্লাস b সমান 90, 20 দিয়ে গুণ করবো চার দুদিকেই, ঠিক আছে? 20a প্লাস 20b সমান 1800, ঠিক আছে? 20a, তাহলে 20a প্লাস 20b সমান 1800 কেটে গেল এটা, তার মানে 31a সমান কত হচ্ছে? 1860। এ সমান কত হচ্ছে? 60। বড় সংখ্যা সমান 60 এসে গেল, ছোট সংখ্যা সমান, এই তো এটাই উত্তর, ঠিক আছে রিয়া? হ্যাঁ স্যার। হুম। স্যার এই বাকি বলো। 20 1800টা একবার বোঝান। হ্যাঁ বলো বলো। 1800 থেকে তাহলে 60টা মাইনাস যাবে না? উপরে তো 60 ছিল। যোগ করে দিয়েছি তো, যোগ করে দিয়েছি তো তুই। যোগ যোগ মাইনাস প্লাস, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যেটা আছে সেটা মাইনাস, মাইনাস প্লাস কেটে গেল, যোগ। আচ্ছা স্যার। মাইনাস গেলে তাহলে তো 11 থেকে 20 বাদ গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে তো -9 হয়ে যাবে, কিন্তু আমি তো যোগ করেছি, 11 আর 20 31 করেছি তো, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলছি স্যার ওই a+b সমান 90 আর 20a+20 দিয়ে ওইখানটা 1800টা একটু বুঝিয়ে দেন, ওটা বুঝতে পারছি না। দুদিকে 20 দিয়ে গুণ করে দিলাম।
দুদিকে আচ্ছা 20 দিয়ে গুণ করে দিলাম, 20A প্লাস 20B আর 90 ইন্টু 20 মানে 1800, ঠিক আছে? 1800, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বলো পরের অঙ্কে মুভ কর, কে কে বুঝতে পারোনি বলো, পরের অঙ্কে মুভ করবো, লাস্ট অঙ্ক আজকের। কে কে বুঝতে পারোনি বলো। ঠিক আছে, পরের অঙ্ক লেখো, লাস্ট অঙ্ক লেখো। একটা ক্লাসে 70% ছাত্র, 30% ছাত্রী আছে। একটি ক্লাসে 70% ছাত্র, 30% ছাত্রী আছে। ছাত্রী আছে। ছাত্রদের গড় বয়স 50 বছর, ছাত্রীর গড় বয়স 40 বছর। ছাত্রদের গড় বয়স 50 বছর ও ছাত্রদের গড় বয়স 50 বছর, ছাত্রীদের গড় বয়স হচ্ছে 40 বছর। তাহলে মানে ছাত্রছাত্রী মিলিয়ে মোট গড় কত? ক্লাসের গড়, ক্লাসের গড় বয়স কত? একবার রেশিওটা বলুন না বল। কি বলো বলো, কি বলছো? ওইটাই ওই অনুপাতটাই বলছিলাম। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। হুম। কার লেখা হয়ে গেলে বলবে, বাকিরা বলবে। লেখা হয়েছে? বাকিদের বলছি। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। করো করো, বাকিরা করো, লাস্ট করো করো। অ্যান্সারটা কি 47 হবে? 47 কারেক্ট অ্যান্সার। তুমি লেফট করে যেতে পারো, এটি লাস্ট অঙ্ক ছিল, হ্যাঁ, বা থাকতে পারো, ঠিক তোমার আছে, ব্যাপার। ঠিক আছে স্যার, লেট করছি। স্যার 47। ঠিক আছে, কারেক্ট, ভেরি গুড। স্যার 47 আসছে। একদম একদম, ভেরি গুড। স্যার হয়ে
পারছো না রিয়া, একটু হিন্ট দাও। রিয়া একটু হিন্ট দাও। আরে দেখো দেখো, ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে দেখো, 70% ছাত্র, 30% ছাত্রী, ধরে নাও টোটাল 100 জন ছিল, তার মানে 70 জন ছাত্র, 30 জন ছাত্রী, তাই তো? আমার ধরে নাও কি 70 জন ছাত্র, 30 জন ছাত্রী, যদি মোট 100 জন ধরে নিই, ঠিক আছে? তাহলে ক্লাসের গড় বয়স কি? তাহলে ছেলের মোট বয়স প্লাস মেয়েদের মোট বয়স বাই মোট ছাত্র প্লাস ছাত্রী, ঠিক আছে? ছেলেদের মোট বয়স কত? 14 জন ইন্টু 50 প্লাস 30 ইন্টু 40 বাই মোট স্টুডেন্ট কত? 100 ধরে নিয়েছি, ঠিক আছে? 7 5 35 প্লাস 4 3 1200 বাই 100, এই 0 0 এগুলো কেটে যাবে, তাহলে 35 প্লাস 12 47 অ্যান্সার। ঠিক আছে সবিতা, মমিতা? হুম, সবিতা স্যার ওটা তো ঠিক আছে। বলো বলো, রিয়া বলো। 70/100 ইন্টু 50 করে বার করে নিলে তো সুবিধা হয়ে যাবে। কোনটা? ওইগুলো একসাথে না বার করে আলাদা আলাদা করে বার করে নিলেই তো সুবিধা হয়ে যাবে। 70/50? মানে হচ্ছে 70% মানে 70/100 ইন্টু 50 করে কাটাকাটি করে নিলাম, প্লাস দিয়ে আবার হচ্ছে 30/100 ইন্টু 40 যে কাটাকুটি। এক সেকেন্ড, ওয়েট ওয়েট, 70/100 কেন করবো? ওই যে 70% বলেছে না। 100 জন, 70% মানে হচ্ছে যে 100 জন মোট স্টুডেন্ট হলে 70 জন ছাত্র আছে, তাহলে ওই কি নিয়মটা বলো? ওটাই তো বলছি। 100 জন মোট স্টুডেন্ট হলে 70 জন ছাত্র, আর তুমি এই 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 ওই 50টা তুমি কি করে খাওয়াবে? 50 বছর আছে তো, ওটা তো সংখ্যা দিয়েছে। বলো আমি বুঝি, বলো। ওটাই আমি বলছি যে ওটা যদি ওইভাবে করা যায় তো একই আনসার আসছে। উত্তর আসছে একই, মানছি, কিন্তু প্রসিডিওরটা তুমি ভাবো, তুমি ঐকিক নিয়মটা তুমি আমাকে বোঝাও। পার্সেন্টেজ আছে মানে তুমি ভাগটা কিভাবে করবে? 70% ছাত্র মানে কি, মোট স্টুডেন্ট 100 জন হলে 70 জন ছাত্র, মোট স্টুডেন্ট একজন হলে কত? কিন্তু ওখানে 50 বছর দেওয়া আছে, বছরে তুমি এই জনের ঐকিক নিয়মে কিভাবে তুমি লাগাবে? এই সমস্যা। আচ্ছা ওগুলো মানে হ্যাঁ বলো বলো বলো। এটা 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 এভাবেই করতে হবে, এই কারণে ক্লাসের গড় বয়স তুমি যেটা বলছো তুমি খাতা করে না আমাকে দেখিও একবার, ঠিক আছে? হয়তো আমি ভুল বুঝছি, হয়তো দেখিও, আমি একবার চেক করে বলে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যেটা অন্তত মনে হচ্ছে, এটা কি ক্লাসের গড় বয়স মানে ক্লাসের মোট বয়স বের করতে হবে। মোট বয়স বের করতে গেলে ছাত্রের মোট বয়স প্লাস ছাত্রীর মোট বয়স বাই মোট ছাত্র, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 2 লাইনের অঙ্ক। ঠিক ঠিক আছে। আছে চলো, আজকে এই পর্যন্তই থাক, আবার আমি অঙ্ক দেবো আর সময় করে। টাটা, সবাই অনেক অঙ্ক করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে দেখাবে। চলো, গুড নাইট সবাইকে।